হাই, হাউস গোয়িং অন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অ্যাপেল কখনো কখনো তাদের যে মাইনর আপডেটগুলো রয়েছে, তারা সেখানে এত বেশি ফিচার তারা কখনো দিয়ে নিয়ে আসে যে সেগুলোকে আসলে অনেকটা মেজর আপডেটের মতোই মনে হয়। এই যে iOS 26.1 যে আপডেটটা রয়েছে, সেটাও হচ্ছে ঠিক সেরকমই। আজকের এই ভিডিওতে দেখাবো iOS 26.1 আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং এর মধ্যে আসলে কী কী ফিচার থাকতেছে। মোস্ট ইম্পর্টেন্টলি এই যে আপডেটটা রয়েছে, সেখানে আপনারা কিন্তু 10টারও বেশি নতুন ফিচার পাবেন। সর্বশেষ আপনাদেরকে দেখাবো এই যে আপডেটটা রয়েছে আর কি, তো এটার পারফরমেন্স কেমন করতেছে এবং এর যে এক্সপেক্টেড যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা কেমন হতে পারে। আর এই যে ভিডিওটা রয়েছে পুরোটা থাকবো আমি অর্ক, আর চলেন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নেই iOS 26.1 যে আপডেটটা রয়েছে সেটা কীভাবে আপডেট করে নেবেন। এর জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে হচ্ছে আপনার নিচের দিকে জেনারেল নামে যে অপশনটা রয়েছে আর কি, আপনাদেরকে সেখানে যেতে হবে। জেনারেলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা সফটওয়্যার আপডেট নামে একটা অপশন পাবেন আর কি, তো সেখানে সিলেক্ট করতে হবে। সেখানে সিলেক্ট করার পর আপনাদের যে বেটা আপডেটটা রয়েছে সেটা অফ করে দিয়ে এখানকার যে আপডেটটা রয়েছে আপনারা সেটা পেয়ে যাবেন এবং আপনারা পাসকোড দিয়ে এই আপডেটটা আপনারা করে নিতে পারবেন। iOS 26.1 এর যে আপডেটটা রয়েছে সেখানকার সবথেকে বড় ফিচার হলো সেটা হচ্ছে আপনাদের যে লিকুইড যে গ্লাসটাকে আপনারা যেভাবে দেখতেছেন আর কি, সেটা কখনো ক্লিয়ার হতে পারে বা হচ্ছে আপনারা সেটাকে টিন্টেড করেও কিন্তু দেখতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপরে লিকুইড গ্লাস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে গেলে আপনারা ক্লিয়ার অথবা টিন্টেড নামে দুটো অপশন পাবেন। যদি আপনারা সেটাকে ক্লিয়ার করে দেন তাহলে হচ্ছে আপনারা যখন কোনো মেনুতে যাবেন বা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা স্ক্রল করবেন বা ব্রাউজ করবেন আর কি, তো এখানে যে গ্লাস এলিমেন্টগুলো ছিল সেগুলোকে কিন্তু আপনারা টিন্টেড আকারও দেখতে পারবেন। অর্থাৎ আগে যেমন ক্লিয়ারলি দেখতে পারতেন, তো মাঝখানে একটা ছোটো করে একটা ঝাপসা একটা আবরণ দিয়ে সেটাকে তারা ঢেকে রাখবে আর কি। এর ফলে হয় কি আপনাদের যে ভিজিবিলিটিটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। যেমন ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা মিউজিক প্লেয়ারে যদি আপনি নিচের যে অপশনটা দেখতে পারতেছেন বা হচ্ছে আপনারা যখন অন্যান্য অ্যাপ্লিকেশনে যাবেন তখন কিন্তু এই ইফেক্টটা দেখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারে কিন্তু একটা বড়সড় ভিজুয়াল পরিবর্তন রয়েছে। অর্থাৎ আপনারা যখন উপরের দিকে বা নিচের দিকে নিয়ে আসবেন আর কি, তখন কিন্তু এটা যে একটা বাউন্সিনেস যেটা রয়েছে আর কি, সেটা কিন্তু আগের থেকে বাড়ানো হয়েছে। এর ফলে হয় কি জিনিসটাকে অনেক বেশি ন্যাচারাল লাগে, আরও বেশি ইন্টারেক্টিভ লাগে। মনে হচ্ছে আপনি যখন সেটাকে উপরে বা নিচে নিয়ে গেলেন সেটা এত সুন্দরভাবে তারা ফ্লুইডলি কাজ করে আর কি, সেই জিনিসটা দেখতে বেশ অ্যাস্থেটিকই লাগে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মিউজিক প্লেয়ারে। অনেকদিন পরে আমরা একটা মিউজিক প্লেয়ারে একটা আপডেট পেলাম আর কি। সেটা হচ্ছে আপনারা যখন মিউজিক প্লেয়ারে মিউজিক যখন চেঞ্জ করবেন, তো নিচের দিকে যে পিল শেপ যে অপশনটা রয়েছে সেখান থেকে কিন্তু এখন থেকে আপনারা হচ্ছে মিউজিকগুলোকে সব লেফটে অথবা রাইটে দিয়ে নেক্সট কিংবা আপনারা প্রিভিয়াসটা করতে পারবেন। যেমন ধরুন এখানে যখন আমরা ফুল স্ক্রিনে দিচ্ছি তখন কিন্তু আমরা নেক্সট প্রিভিয়াস করাটা কিন্তু বুঝতে পারতেছি যে কোথায় ক্লিক করলে সেটা নেক্সট বা প্রিভিয়াস হবে। কিন্তু যখন এটা ছোটো আকারে মিনিমাইজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে সেটাকে হচ্ছে লেফট বা রাইটে নিয়ে আপনারা সেটাকে নেক্সট বা প্রিভিয়াস করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর যে সিকিউরিটি আপডেটটা রয়েছে সেটা অটোমেটিক্যালি এনেবল করার একটা ফিচার। এর জন্য প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে স্ক্রল করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে আর কি সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনাদেরকে স্ক্রল করে করে একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্ট নামে। তো এখানে যদি আপনারা এটা এনেবল করে দেন তাহলে হয় কি আপনাদের যদি নেট কানেকশন থাকে তাহলে যদি কোনো সিকিউরিটি প্যাচ বা ছোটোখাটো সিকিউরিটি আপডেট থাকে আর কি, তাহলে হচ্ছে আপনার ফোনটা সেটা হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু এই আপডেটটা করে নেবে। যেমন ধরুন এখানে হচ্ছে iOS 26.1 এর যে সিকিউরিটি আপডেটটা ছিল আর কি, তারা কিন্তু এখানে তারা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি এনেবল করে নিয়েছে বা হচ্ছে তারা ইনস্টল করে নিয়েছে। আর এই যে জিনিসটা রয়েছে যদি এনেবল করে না থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার মাস্ট এনেবল করে রাখবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একটা জেস্টার আর কি, সেটা হচ্ছে আইফোনের লগ স্ক্রিন থেকে যখন আপনারা লেফটে সোয়াপ করেন তখন কিন্তু ক্যামেরাটা সরাসরি চলে আসে। আপনারা কিন্তু চাইলে সেই জিনিসটাকে ডিসেবল করে রাখতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদের যে আইফোনটা রয়েছে সেখান থেকে সেটিংয়ে যান। সেটিং থেকে হচ্ছে আপনাদের যে ক্যামেরা নামের যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনাদেরকে বেশ নিচের দিকে যেতে হবে আর কি, মানে এটা একদম উপরের দিকে না, একদম স্ক্রল করে করে আপনারা একদম নিচের দিকে যান। তারপর হচ্ছে লক স্ক্রিন সফট টু ওপেন ক্যামেরা নামে একটা অপশন রয়েছে, সেটা যদি আপনারা ডিসেবল করে দেন তাহলে কিন্তু আপনারা যতই লেফট সোয়াপ করেন না কেন তাহলে কিন্তু আপনার আইফোনের যে ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু আর ওপেন হবে না। আর এটাকে যদি আবার এনেবল করে দেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে ঠিক পুনরায় আগের মতো সোয়াপ করেই আপনাদের যে ক্যামেরাটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন। iOS 26.1 একটা ছোটোখাটো ভিজুয়াল পরিবর্তন রয়েছে, সেটা হচ্ছে আপনাদের যে অল পাওয়ারটা রাখেন। তো সেখানে হচ্ছে আপনারা যখন আপনাদের আইফোন থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যান, তো এখানে যে উপরের দিকে যে দুটো অল পাওয়ার রয়েছে
সেটা কিন্তু আমরা ফাইনালি চেঞ্জ দেখতে পারতেছি আর কি। এখন তারা অনেক দিন পরে হচ্ছে iOS 26 এর যে অফিসিয়াল যে ওয়ালপেপারটা রয়েছে তারা কিন্তু সেটা এখানে রেখে দিয়েছে আর কি। এর আগে কিন্তু এখানে তারা আপনার আইফোনের যে ডিফল্ট যে ওয়ালপেপারটা ছিল আর কি, তো সেটা কিন্তু শো করতো। এখন থেকে আপনারা আইফোনে হচ্ছে যখন কোনো কল ড্রপ হবে বা কল রিসিভ করবে তখন কিন্তু আপনার একটা হ্যাপটিক আপনারা এখানে এনেবল করতে পারবেন। এর জন্য সেটিংয়ে যেতে হবে, তারপরে অ্যাপসে যান, তারপরে অ্যাপসে যাওয়ার পর এখানে হচ্ছে ফোন নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আপনাদের খুঁজে বের করতে হবে। সেখানে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসেন, তাহলে কিন্তু এখানে একটা নতুন অপশন পাবেন, সেটা হচ্ছে আপনাদের হ্যাপটিক। যদি এটা এনেবল করে দেন তাহলে হচ্ছে যে কেউ যদি কল ধরে বা হচ্ছে কেউ যদি কোনো কল ড্রপ যদি হয় তাহলে কিন্তু আপনারা একটা ছোটোখাটো একটা হ্যাপটিক আপনারা পেয়ে যাবেন। এই জিনিসটা অনেকটা অ্যালার্টের মতো, যে কেউ কল ধরতেছে বা কল ড্রপ হচ্ছে সেটা আপনারা জানতে পারতেছেন। এর পরবর্তীতে তারা অ্যাক্সেসিবিলিটিতে হচ্ছে একটা নতুন ফিচার অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনাদের টাচ নামে। এর জন্য আপনাদের সেটিংয়ে যান, তারপর অ্যাক্সেসিবিলিটিতে যান, তখন টাচ নামে যে একটা অপশন রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর নিচের দিকে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে একটা নতুন ফিচার কিন্তু তারা অ্যাড করেছে, সেটা হচ্ছে প্রিফার সিঙ্গেল টাচ অ্যাকশন। অর্থাৎ আপনার যদি কোনো অ্যালার্ম থাকে বা হচ্ছে টাইমার থাকে, আগে কিন্তু আপনাদেরকে সেটা সফট করে মানে সেটাকে কিন্তু আপনাদেরকে অন কিংবা অফ করতে হতো। যেমন ধরুন এখানে আমি একটা ছোটোখাটো একটা টাইমার সেট করে রাখি, বেশি না, ধরেন 5 সেকেন্ডের মতো। তারপর আমি এটা স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার পর যখন আমি সেটাকে লগ স্ক্রিনে রাখলাম আর কি, তো যখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল 5 সেকেন্ড পর কিন্তু সেটা কিন্তু শো করবে। আগে কিন্তু এখানে স্টপের মেনু আসতো, এখন কিন্তু আপনারা চাইলে সরাসরি রিপিট অথবা স্টপ দিয়ে আপনারা কিন্তু সেটাকে ডিসেবল করে দিতে পারবেন। আই থিঙ্ক এই জিনিসটা একটু হ্যান্ডি হবে আপনাদের ডে টু লাইফে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ঘড়ির যে হ্যান্ডটা রয়েছে সেটা কিন্তু অনেক স্মুথলি মানে সেকেন্ডের কারটা চলতেছে। কিন্তু আমি যদি সেটাকে লো পাওয়ার মোডে দিয়ে দিই তাহলে কিন্তু সেই যে হ্যান্ডটা রয়েছে আর কি, সেটা কিন্তু অনেকটা ক্লাসিক্যাল ওয়াচের মতো টিক 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 করে যাচ্ছে আর কি। এর ফলে হবে কি, আপনাদের ফোনটা একটু হলেও ব্যাটারি কনজিউম কম করবে। আর যদি সেটাকে আবার নর্মাল মোডে দেন তাহলে কিন্তু সেটা হচ্ছে আগের মতে অনেক স্মুথলি সেটা কিন্তু এর যে ঘড়ি কাঁটাটা রয়েছে সেটা ফ্লো করতে থাকবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার সেটিংয়ে যান। সেটিংয়ের যে ডিটেলসগুলো রয়েছে, যেমন জেনারেলে গেলাম, জেনারেলের যে ডিটেলসটা রয়েছে তার যে টেক্সটগুলো রয়েছে আর কি, তো সেগুলো কিন্তু লেফট জাস্টিফাইড হয়ে আছে। শুধু জেনারেল না, অন্যান্য যদি অপশনও যান সেটিং থেকে আর কি, সেখানকার যদি কোনো ডিটেলস থাকে সেগুলো কিন্তু আপনারা লেফট জাস্টিফাইড হিসেবে দেখতে পারবেন। যেমন ধরুন এখানকার যে অ্যাড্রপটা রয়েছে সেখানেও কিন্তু তারা যে লেফট জাস্টিফাইড রয়েছে আর কি, তো সেটা ইউজ করেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফটোস থেকে যদি আপনারা কোনো ভিডিও প্লে করেন আর কি, তো সেখানে যে বারটা রয়েছে আপনারা কেউ স্কিপ করতেছেন বা করতেছেন না, সেটা কিন্তু আগের থেকে একটু স্মলার হয়ে গেছে। এর ফলে হবে কি, আপনারা যখন কোনো ভিডিও দেখবেন সেক্ষেত্রে একটু ডিস্টরশন কম হবে। এই যে আপডেটটা রয়েছে iOS 26.1, এটা আসলে বেশ স্মুথ একটা আপডেট। এখানকার যদি আপনাদেরকে সিপিইউ যে বেঞ্চমার্কটা রয়েছে সেটা যদি হিস্ট্রি থেকে দেখায়, এর যে প্রিভিয়াস আপডেটগুলো রয়েছে আর কি, সেটা দেখেন 7089 আর কি। কিন্তু বর্তমান যে আপডেটটা রয়েছে এর স্কোর কিন্তু আসলে এর থেকে একটু হায়ার আর কি। তো এখানে একটা সবথেকে মজার বিষয় হলো, এখানে তারা বেশ কিছু ফিচার অ্যাড করেছে, তারপরেও কিন্তু যে Geekbench স্কোরটা রয়েছে সো ফার মানে এখন অবধি সবথেকে বেশি যতগুলো iOS আপডেট রয়েছে আর কি, প্রিভিয়াসলি যতগুলো টেস্ট করা হয়েছে। যেমন ধরুন এখানে হচ্ছে iOS 18 একটা আপডেট ছিল, সেখানকার যদি সিপিইউ বেঞ্চমার্কটা দেখেন বা তার আগেরও যদি দেখেন তাহলে কিন্তু এর যে ধারের কাছেও কিন্তু আপনার পাবেন না আর কি। তো এর থেকে বলা যায় iOS 26.1 আপনাদের ফোনটা অনেক বেশি স্মুদার হবে এবং এর যে ব্যাটারি কনজামশন যেটা রয়েছে আর কি, সেটা আগের থেকে লো হবে। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ব। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবেন। আর সবাই অনেক ভালো থাকবেন।